অনেক জল্পনা কল্পনা আর আলোচনা সমালোচনার পর ফ্রান্স প্রবাসীদের দাবির মুখে বাংলাদেশ দূতাবাস প্যারিসে ই পাসপোর্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করা হয়েছে। রবিবার দুপুরে দূতাবাস কার্যালয়ে অনেকটা সাদামাটাভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্রান্সে প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের অন্যতম দাবি ছিল বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোর ন্যায় প্যারিস দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম করার, কিন্তু অজ্ঞাত কারণে তা করা হচ্ছিল না। সম্প্রতি এই দাবি নিয়ে প্রবাসী বিভিন্ন সংগঠন সোচ্চার হওয়ার প্রেক্ষিতে কর্তৃপক্ষের টনক নড়ে। এক পর্যায়ে রবিবার আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্ভাবন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতালয় কর্মকর্তা ওয়ালিদ বিন কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম পিএসসি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর হোসেন এবং মোস্তাক বেগের আবেদন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক সহ কারিগরি প্রতিনিধি দল এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, সুরমা টিভি 24, প্যারিস, ফ্রান্স।